একদিনের সিয়াম যদি আল্লাহ তাআলার জন্য পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 70 বছরের দূরত্বে সরায় দিবে। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। আল্লাহ রাসূল বলেন, কোন আল্লাহর বান্দা যদি একদিনের সিয়ামকে আল্লাহর জন্য পালন করতে পারে, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 70 বছরের দূরে সরায় দিবে। একদিনের সিয়াম যদি আপনি আল্লাহর জন্য পালন করতে পারেন, জাহান্নামকে 70 বছর আপনার থেকে দূরে সরায় দিবে। প্রিয় ভাইরা, 30 দিনের সিয়াম যদি আমরা আল্লাহর জন্য পালন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার থেকে জাহান্নামকে কত লক্ষ কোটি বছরের দূরে সরায় দিবেন, চিন্তা করতে পারেন? এবার সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, যারা মাহে রমজানকে গুরুত্ব দিবে বা যারা মাহে রমজানের এই একটি মাস আল্লাহ তাআলার জন্য সিয়াম পালন করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদেরকে কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন তাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে, রোজাদারদেরকে স্পেশাল মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয়ই জান্নাতের মধ্যে স্পেশাল 2টা দরজা থাকবে। কয়টা? ইউকালু লাহু রায়্যান, যেই 2টা দরজার নাম হবে রায়্যান দরজা। কি দরজা? জোরে বলেন। রায়্যান দরজা। জান্নাতের মধ্যে রোজাদারদের জন্য স্পেশাল 2টা দরজা থাকবে, যেই দরজা 2টার নাম হচ্ছে রায়্যান দরজা। আল্লাহ নবী বলে, ইয়াদখুলু মিনহু সায়িমুন ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন আল্লাহ তাআলার গোলামেরা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের এই স্পেশাল 2টা দরজা থেকে আল্লাহ তাআলা ওই সকল বান্দারা প্রবেশ করতে পারবে যারা মাহে রমজানে আল্লাহ তাআলার হুকুমকে পালন করে দিনের বেলায় সিয়াম পালন করেছে। সুবহানাল্লাহ। ইয়াদখুলু মিনহু সায়িমুন, শুধু রোজাদারেরা ওই দরজা থেকে প্রবেশ করতে পারবে, অন্য কেউ ওই দরজা থেকে প্রবেশ করতে পারবে না। কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহর ফেরেশতারা রাখবে, ইউকালু আইনাস সায়িমুন আইনাস সায়িমুন, আল্লাহর ফেরেশতারা রাখবে, ওহে আল্লাহর ওই সকল গোলামেরা যারা মাহে আল্লাহ তাআলার ফেরেশতারা ডেকে ডেকে ওই জান্নাতের স্পেশাল যে 2টা দরজা, সেই দরজা 2টা দেখায় দিবেন, বলবেন, ও আল্লাহর গোলামেরা, ও আল্লাহর বান্দারা, তোমরা যে দিনের বেলায় কষ্ট করে সিয়াম পালন করেছিলে, আল্লাহ তাআলা তোমাদের এই সিয়ামে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, জান্নাতের এই দরজা 2টা শুধু তোমাদের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। এই দরজা থেকে শুধুমাত্র তোমরাই প্রবেশ করবে, লা তাদখুলু, প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তোমরা ছাড়া, অর্থাৎ রোজাদাররা ছাড়া এই দরজা থেকে অন্য কেউ কি প্রবেশ করতে পারবে না। নবীজি বলেন, ফাইজা দাখালা আখিরুহুম উগলিকা, রোজাদারদের সবাই যখন জান্নাতের ওই স্পেশাল দরজা দিয়ে প্রবেশ করবে, যখন রোজাদার প্রবেশ করা শেষ হয়ে যাবে, তখন আল্লাহর ফেরেশতারা জান্নাতের ওই 2টা দরজা বন্ধ করে দিবেন, যাতে ওই দরজা থেকে অন্য কেউ আর প্রবেশ করতে না পারে। সুবহানাল্লাহ। রোজাদার ছাড়া অন্য কেউ যাতে ওই দরজা থেকে প্রবেশ করতে না পারে। ফাইজা দাখালা আখিরুহুম উগলিকা, যখন রোজাদার প্রবেশ শেষ হয়ে যাবে, ফেরেশতারা দরজা দুটো বন্ধ করে দেবে, রোজাদার ছাড়া অন্য কেউ যাতে এই দরজা থেকে প্রবেশ করতে না পারে। সুবহানাল্লাহ। চিন্তা করছে, রোজাদারদের জন্য আল্লাহ তাআলা
কি মর্যাদা, স্পেশাল মর্যাদা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মাহে রমজান এমন একটি মাস, গোটা 11 মাসের তুলনায় আল্লাহ তাআলা এই মাসটাকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। এই মাস যখন কাছাকাছি চলে আসতো, খুব সন্নিকটে চলে আসতো, আল্লাহ তাআলার হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেন আতাকুম রমাদান। সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেন, আল্লাহ রাসূল বলতেন আতাকুম রমাদান, রমাদান চলে এসেছে, শাহরুল মুবারাকুন, এই মাসটা হচ্ছে বরকতের মাস। নবীজি সাহাবীদেরকে বলতেন ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুম সিয়াম, আল্লাহ তাআলা এই মাসে আমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বলতেন এই মাসে আল্লাহ তাআলা তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিয়েছেন। এরপরে নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেন তুফতাহু ফীহি আবওয়াবুস সামাই আই আবওয়াবুল জান্নাতি। নবী সাহাবীদেরকে নসিহত করতেন, ওগো সাহাবীরা, এই মাসের সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজাসমূহ অর্থাৎ জান্নাতের সমস্ত দরজাগুলোকে এই মাসের সম্মানে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেয়, ওপেন করে দেয়। সুবহানাল্লাহ। আবার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন ওয়া তুলাকু ফীহি আবওয়াবুল জাহিম, ওগো আমার সাহাবীরা, এই মাসের সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এই মাসের সম্মানে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলোকে কি করে দেয়? খুলে দেয়। আর এই মাসের সম্মানে আল্লাহ তাআলা জাহান্নামের সমস্ত দরজাগুলোকে কি করে দেয়? কি করে দেয়? তার মানে বোঝা গেল এই মাহে রমজানে জাহান্নামের সমস্ত দরজা কি বন্ধ হয়ে যায়। জাহান্নামের দরজাগুলো বন্ধ হওয়ার কারণে এই মাসে মুমিনের হৃদয়ে বেশি প্রশান্তি থাকে, বেশি আনন্দ থাকে। কথা বলেন ঠিক কিনা? আর একটি কারণ হলো অসুবিদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অসুবিদাত মারাদাতুশ শায়াতিন। আর এই মাসে বড় বড় শয়তানগুলোকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেন। বড় বড় শয়তানগুলোকে আল্লাহ তাআলা এই মাসে অর্থাৎ রমজান মাসে তাদেরকে তালাবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। বড় বড় শয়তানগুলোকে কি করে? তালাবদ্ধ করে দেয়। এই জন্য প্রিয় ভাইরা দেখবেন রমজান মাসের অন্যান্য মাসের তুলনায় মানুষ গুনাহ কম করে। কারণ কি? বড় শয়তান যেগুলায় ধোঁকা দিয়ে মুমিনদেরকে গুনার মধ্যে লিপ্ত করে, সেই বড় শয়তানগুলোকে আল্লাহ তাআলা কি করে? তালাবদ্ধ করে রাখে, যাতে করে আল্লাহ তাআলার ওই সকল মুমিন বান্দা বান্দি যাহারা এই মাহে রমজানে আল্লাহ তাআলার হুকুম পালন করবে তাদেরকে ধোঁকা দিতে না পারে। বোঝা গেল এই মাসে শয়তান কি তালাবদ্ধ, কি করে? তালাবদ্ধ। এরপরেও কিছু মানুষ কিন্তু শয়তানি করে, আছে না? আছে না? ওদেরকে শয়তান ওই যে বাকি 11 মাসে এমন চাবি দিছে, কথা বুঝেন না? বাকি 11 মাসে ওদেরকে এত চাবি দিছে, যদিও শয়তান এখন আটকানো, কিন্তু বলে হুজুর শয়তান তো তালাবদ্ধ, তো ওরা এখন শয়তানি করে। দেখবে গাড়ি যদি ঘন্টায় 100 মাইল বেগে চলে, তো এই যে রানিং একটা স্পিড আছে না? এরপরে মনে করেন অনেক দূর থেকে ইঞ্জিন বন্ধ করে দিচ্ছে, অ্যাক্সিলারেটর সাইডে দিচ্ছে,
সাইরা দিয়ে ইঞ্জিন বন্ধ করে দিয়ে ড্রাইভার শুধু বসে রয়েছে, কিন্তু এতক্ষণ যে এই ঘন্টায় 100 ব্যাগ গতিতে চলছে, যদিও এখন শেয়ার পিকআপ মারতেছে না, যদিও শেয়ার গাড়ি গিয়ারে রাখে না, কিন্তু গাড়ি কি সামনে দৌড়ায় না? দৌড়ায় না? দৌড়ায় না? কিছু মানুষ এমন আছে যাদেরকে বাকি 11 মাসে শয়তান এমন চাবি মারছে, শয়তানির এমন গতি তাদের উপরে চালায় দিছে যে ওই যদিও শয়তান এখন তালাবদ্ধ, কিন্তু শয়তানের ওই 11 মাসের যে স্পিরিট, ধোঁকা দেওয়ার যে গতি, সেই গতিতে এখনো পর্যন্ত কিছু মানুষ গুনার মধ্যে আছে না নাই? আছে না নাই? মনে করতে হবে এই মাহে রমজান পেও যাহারা গুনাহ করবে, যাহারা গুনাহ ছাড়তে পারবে না, মনে করতে হবে ওদেরকে রমজানের আগে শয়তান এমন ধোঁকা দিছে, এমন ওয়াসওয়াসা দিছে, এমন গতিতে তাদের উপরে শয়তান ধোঁকা দিয়েছে, যার কারণে এখনো পর্যন্ত তারা গুনাহ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, মাহে রমজান মাস এমন একটি মাস, আল্লাহ তাআলার হাবিব বলেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাফুল হাসানাতি বিআশরি আমসালিহা ইলা 700 দিন। নবীজি বলেন, রমজান যখন তোমাদের কাছে চলে আসে, মাহে রমজান, এই রমজান মাসের সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের নেক আমলের বদলাকে আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। এই মাসে কোন আল্লাহর গোলাম যদি একটা ফরজ ইবাদত করে, তাহলে তাকে আল্লাহ তাআলা তার আমল অনুযায়ী কাউকে 70 গুণ সওয়াব দিবেন, কাউকে তার আমল অনুযায়ী, তার নিয়াত অনুযায়ী, কারো আমল নামার মধ্যে আল্লাহ তাআলা একটা ফরজের দ্বারা 700 ফরজ আমল করলে যে পরিমাণ সওয়াব হতো, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় লিখে দিবেন। প্রত্যেক বনি আদমের নেক আমলের বদলা আল্লাহ তাআলা 10 গুণ থেকে কত গুণ পর্যন্ত বাড়ায় দেন? কত গুণ? 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত নয়, শুধু 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়ায় দেয়। এই মাসে কোন আল্লাহর গোলাম যদি একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা অন্য মাসে একটি ফরজ ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হতো, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। বরকতের মাস, কথা বলেন ঠিক কিনা? রমজান মাস পেয়েও যদি কেউ আনন্দিত না হয়, কেউ যদি উৎফুল্ল চিত্ত না হয়, কেউ যদি হাসি খুশি না থাকে, মন মরা না থাকে, বুঝতে হবে রমজান এসেছে, তো এই ব্যক্তি ওই যে শয়তান তার উপরে চাবি মেরেছে, সেই চাবি এখন পর্যন্ত আছে। কথা বলেন ঠিক কিনা? মুমিন যারা, তারা রমজান মাস পেয়ে আনন্দিত হয়, উৎফুল্ল হয়। কথা বলেন ঠিক কিনা? তাদের হৃদয়ে আনন্দের দোলা বয়ে যায় এই রমজান মাস আসে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা সাওমান, এই যে মাহে রমজানে প্রত্যেক মুমিনের নেক আমলের বদলা আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দিয়ে থাকেন। ইল্লা সাওমান, অর্থাৎ আপনি সালাত আদায় করবেন, একের কারণে আপনাকে 700 গুণ, এক রাকাতে 700 রাকাতের সওয়াব দিবেন। আপনি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করবেন, একটা আয়াতে আপনাকে 700 আয়াত তেলাওয়াত করার সওয়াব দিবেন। আপনি 2 রাকাত নফল সালাত আদায় করবেন, আল্লাহ তাআলা 2 রাকাতে 700 রাকাতের সওয়াব দিবেন। আপনি 1 টাকা দান করবেন, মাহে রমজানে অন্য মাসে দান করার চেয়ে 700 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। কিন্তু নবীজি বলে, ইল্লা সাওমা, সাওম ব্যতীত, রোজা রাখলে যে এক রোজায় 700 সওয়াব দিবেন এমনটা নয়। রোজার বিনিময়ে, মাহে রমজানের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা এমন কিছু দিবেন, এমন কিছু দিবেন যা মুমিন কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ।
লি ওয়া আনা আজজি বিহি। নবীজি বলেন আমার বান্দারা, আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দারা যেহেতু আমার জন্য সিয়াম পালন করে, অন্য সব ইবাদত লোক দেখানো হয়ে থাকে কিন্তু রোজা লোক দেখানো হয় না। কথা বলেন ঠিক কিনা? রোজা লোক দেখানো হয়, লোক দেখানো হয় না। আপনি সবে সাদেকের আগে আপনি রোজা রাখার জন্য সাহারি খেলেন, যখন প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, ক্ষুধা পেয়েছে, আপনার ঘরে প্রচুর পরিমাণে খাবার আছে, ফলমূল আছে, ঘরে কেউ নাই, আপনি চাইলেই কিন্তু ওখান থেকে কিছু খেতে পারেন কিনা? পারেন কিনা? কেউ নাই, স্ত্রী সন্তান কেউ নাই, আপনার প্রচন্ড পিপাসাও আছে, ক্ষুধাও আছে, ঘরে কেউ নাই, একাকী, আপনি চাইলেই খেতে পারেন কিন্তু আপনি যে খেলেন না, আপনি যে প্রচন্ড ক্ষুধা এবং তৃষ্ণাকে আপনি সহ্য করলেন, কাকে ভয় করে? কাকে ভয় করে? আল্লাহ তাআলাকে ভয় করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছে হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম আমার জন্য, বান্দা অন্যান্য সকল ইবাদত করে যে ইবাদতের মধ্যে লৌকিকতা থাকে, মানুষকে দেখানোর জন্য করতে পারে, কিন্তু রোজা এমন একটি ইবাদত যা কখনোই কোনো মানুষকে দেখানোর জন্য করা যায় না। কথা বলেন ঠিক কি? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যেহেতু রোজা আমার জন্য আর আমি আল্লাহ তাআলা বান্দার হাতে, আমি আল্লাহ তাআলা নিজেই এই রোজার পুরস্কার কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ নিজেই তুলে দিব। সুবহানাল্লাহ। সিয়ামের পুরস্কারটা, রোজার পুরস্কারটা আল্লাহ তাআলা নিজ হাতে বান্দার হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ। এখন বলেন, যদি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা এক রোজার বিনিময়ে 700 রোজার সওয়াব আল্লাহ দেয়, এতে কি আপনারা সন্তুষ্ট হবেন? না আল্লাহ তাআলা রোজার বিনিময়ে এমন পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে আপনার কাছে তুলে দিবেন, কোনটায় বেশি খুশি হবেন? আল্লাহ নিজ হাতে তুলে দিলে সেটাই বেশি খুশি। কথা বলেন ঠিক কিনা? অনেক পুরস্কার আছে, অনেক ভালো কাজের পুরস্কার আছে, যেটা স্থানীয় যারা নেতা আছে তাদের মাধ্যমে দেওয়া হয়। একজন এই ইউনিয়নের মধ্যে একজন একটা ভালো কাজ করছে, এখন প্রধানমন্ত্রী ডিক্লার করে দেয়, ঘোষণা করে চেয়ারম্যান সাহেব তাকে পুরস্কার দাও, তাকে পুরস্কৃত করো। কিন্তু এমন কিছু ভালো কাজ আছে মাঝে মধ্যে মানুষ করে ফেলে, প্রধানমন্ত্রী স্বয়ং নিজে তার কাছে ডেকে নিয়ে তারপরে নিজে পুরস্কার নিজ হাতে তার হাতে তুলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু ভালো কাজ আছে না? আছে। ঠিক তেমনি ভাবে হাজারো ভালো কাজের মধ্যে রোজা এমন একটা উত্তম আমল, রোজা এমন একটা ভালো আমল, যেই ভালো আমলের পুরস্কারটা আল্লাহ কোন ফেরেশতাদের মাধ্যমে বান্দার হাতে দিবেন না, আল্লাহ নিজেই তার ওই সকল অনুগত বান্দার হাতে আল্লাহ নিজেই তুলে দিবেন। সুবহানাল্লাহ। নিজেই আল্লাহ বান্দার হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ সেই আল্লাহকে দেখেন না, সেই আল্লাহকে দেখেন না দেখেই সেই আল্লাহকে এত ভয় পান, সেই আল্লাহকে না দেখেই আপনি এত ভয় পান, রাতের আঁধারে উঠে আপনি সেজদায় লুটিয়ে পড়েন, সেই আল্লাহ যদি স্বয়ং নিজে সরাসরি আপনার হাতে পুরস্কার তুলে দেয়, বলেন তো ওই মুহূর্তটা কেমন হবে? জোরে বলেন আল্লাহু আকবার। এমন এক মুহূর্ত হবে পৃথিবীতে সবচেয়ে দামি এবং সম্মানিত মুহূর্ত মনে হবে সেই মুহূর্তটা, সেই মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা সেই সময়ের প্রত্যাশী যে আমরা এই সিয়াম পালন করতেছি কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য যেহেতু সিয়াম পালন করতেছি, এর পুরস্কারও আল্লাহ তাআলা বান্দার নিজ হাতে তুলে দিবেন।
কথা বলেন ঠিক কি না? এই রোজায় এমনও মানুষ আছে ভাই যে মাহে রমজানের আজকে দ্বিতীয় রোজা চলে যাইতেছে। এমনও কিছু মানুষ আছে যারা এই রমজানেও সিয়াম পালন করা তাদের নসিবে জোটে না। এই দুইটা রোজা চলে গেল, এই দুইটা রোজাই রাখে না, এরকম মানুষ সমাজে আছে না? তার সে তো আসিবে ভালো, কথা বলে ঠিক কি? সে তো দুই রোজাই রাখছে, কথা বলে ঠিক কিনা? সে যদি মানসিক ভাবে আমাদের সে অসুস্থ হয়, তারপরেও ওই সকল ব্যক্তির সে ও অনেক গুণে ভালো, কারণ ও এই 2 দিনের সিয়াম পালন করছে, কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা, মাহে রমজান আপনার জীবনে যে আবার আসবে, আপনি যে আগামী রমজান পাবেন এর কোনো গ্যারান্টি আছে? আগামী রমজানের পর্যন্ত যে আপনি বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি আছে? না। আগামী রমজানের আগে আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, বিদায়ের ঘন্টা বেজে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই রমজানটাকে আপনি আপনার জীবনের শেষ রমজান, এই রমজানটাকে, এই মাসটাকে আপনার আমার জীবনের শেষ রমাদান মনে করে। এই মাস বিগত আপনার জীবনে 70 বছর চলে গিয়েছে, 50 বছর অতিবাহিত হয়ে গেছে, 50 বছরে অনেক রোজার মাস চলে গিয়েছে। 50 বছরে আপনি ন্যূনতম এই যে 40টা রোজা আপনি বালেগ হওয়ার পরে পেয়েছেন, আপনি একটু নিজেকে প্রশ্ন করেন, আপনি একটু নিজের আকলের কাছে প্রশ্ন করেন যে আমি একজন মুসলমানের সন্তান, আমার নাম আব্দুর রহিম আব্দুল করিম, আমি টুপি পরি, পাঞ্জাবি পরি, আমি একটা মুসলিম সোসাইটিতে বসবাস করি, যখন রমজান মাস আসে আমার সমাজের সবাই সিয়াম পালন করে, একই সাথে ইফতারি করে, আমি কত হতভাগা, আমার জীবনের 40টা 50টা বছর চলে গেল, আমি একটা বছরও পরিপূর্ণ রোজা রাখতে পারলাম না। বরঞ্চ আমি কিন্তু রোজা না রাইখা, রোজার ভান দইরা সন্ধ্যাকালে যাই ইফতারির সময় রোজাদারদের সাথে একত্রে বৈশা রোজাদারকে ধোঁকা দিচ্ছে। আছেন না? আছে না? আপনি একটু নিজেকে প্রশ্ন করেন, আপনি কত বড় ধোঁকাবাজ। রোজা তো থাকেন নাই, আল্লাহর বিধান তো পালন করেন নাই, আবার রোজার ভান দইরা আল্লাহর বান্দা, আল্লাহর অনুগত গোলাম রোজাদারদেরকে আপনি ধোঁকা দিতেছেন। আপনার মতো ধোঁকাবাজ পৃথিবীতে আর কেউ নেই, কথা বলেন ঠিক? কেন আপনার মতো মানুষ কেন পারবে না? কেন পারবেন? আল্লাহ তাআলা কিছু মানুষের জন্য অপশন দিয়ে দিয়েছে যে এই সকল মানুষগুলো রোজা রাখতে পারবে। এমন কিছু মানুষ আছে যে ব্যক্তি রোজা পালন করতে গেলে তার জীবন নাশের উপক্রম হয়ে যায়, যে ব্যক্তি রোজা পালন করলে সে মৃত্যুবরণ করবে, বা ডাক্তার তাকে নিষেধ করেছে, বা ওই ব্যক্তি সফরে আছে, তাদের জন্য